Dear student, how are you? Expecting you are well and safe at your home. I welcome you today our today's online class. As usual, I am Jasmine Sultana, lecturer of English, Solima Shiraj Mohila Fazil Degree Madrasa, Jamal Khan, Chattogram. Today we will discuss about an important chapter of English grammar of Alim first and second year. Our today's topic is transformation of sentences. This topic contains several parts, but today we will discuss about part 1. So let's see what we learn today. Our today's learning outcome are definition of transformation of sentences, classification of transformation of sentences, ways to recognize simple, complex and compound, and how to convert simple sentence into complex and compound sentence. So let's start the class. Transformation of sentences. In order to know transformation of sentences, first of all we have to know the definition of transformation of sentences. Transformation of sentence means to transform one sentence into another sentence by changing the grammatical form of a sentence without changing its meaning. Example, অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন না করে শুধুমাত্র ব্যাকরণগত পরিবর্তন ঘটিয়ে একটি বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তরকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এক্সাম্পল, অ্যাফার্মেটিভ, আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি তোমাকে সর্বদা মনে রাখবো। নেগেটিভ, আই শ্যাল নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনো ভুলে যাব না। শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখলে সেন্টেন্স দুটোতে অর্থের পরিবর্তন হয়নি, কিন্তু অ্যাফার্মেটিভ থেকে আমরা যখন নেগেটিভে ট্রান্সফর্ম করেছি এখানে অর্থের কোনো পরিবর্তন ঘটেনি, কিন্তু স্ট্রাকচারাল পরিবর্তন হয়েছে। অর্থ ঠিক আছে, সেন্স অপরিবর্তিত আছে। Classification of transformation of sentence. Transformation of sentence can be classified into different parts. Transformation of simple, complex and compound. Transformation of affirmative and negative. Transformation of assertive, interrogative, imperative, objective and exclamatory. Transformation of degree and transformation of voice. শিক্ষার্থীরা, তোমরা জানো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বিষয়ে পরীক্ষায় তোমাদের 5 নম্বর রয়েছে। এই 5 নম্বরে তোমাদের 5টি কোশ্চেন থাকবে, যেখানে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে 2টি কোশ্চেন থাকবে। একটি কোশ্চেন থাকবে ডিগ্রি থেকে, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি থেকে। একটি থাকবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস রূপান্তর অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস রূপান্তর, এবং অন্যটি থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ অথবা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর। সুতরাং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অংশে আমরা এগুলো নিয়েই আলোচনা করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে যে জিনিসটি আমাদের মাথায় প্রথম আসে সেটি হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। গঠনগত দিক থেকে আমরা সেন্টেন্সকে এই 3 ভাগে ভাগ করতে পারি। সিম্পল সেন্টেন্স, সিম্পল হচ্ছে সরল বাক্য, কমপ্লেক্স হচ্ছে জটিল বাক্য এবং কম্পাউন্ড হচ্ছে যৌগিক বাক্য। তাহলে চলো জেনে নেওয়া যাক what is simple sentence, what is complex and compound sentence. Simple sentence বলতে আমরা বুঝি যে সেন্টেন্সে একটি মাত্র ক্লজ থাকে। শিক্ষার্থীরা, তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে হোয়াট ইজ ক্লজ। হ্যাঁ, ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ যার নিজস্ব একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে সক্ষম। আমি একটি এক্সাম্পল দেখাচ্ছি। আই ওয়ান্টেড টু লার্ন, আমি শিখতে চেয়েছিলাম। এখানে আই ওয়ান্টেড এই অংশটুকুর মধ্যে বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে, তাহলে এটি ফাইনাইট ভার্ব। সিম্পল সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব উপস্থিতি থাকতে পারে, কিন্তু ফাইনাইট ভার্বের সাহায্য ছাড়া সে কখনোই তার বাক্য সম্পূর্ণ করতে পারে না। এরপর আসি কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্স বলতে আমরা বুঝি যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভাবছো প্রিন্সিপাল ক্লজ কি আর সাবঅর্ডিনেট ক্লজই বা কি? হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে ক্লজের নিজস্ব অর্থ আছে এবং স্বাধীনভাবে বাক্যের অর্থ সম্পূর্ণ করতে
সক্ষম, এবং বাক্যের অর্থ সম্পূর্ণ করতে অন্য কোনো ক্লজের সাহায্যের প্রয়োজন হয় না। সাবঅর্ডিনেট ক্লজ অধীন বাক্যাংশ, স্বাধীনভাবে বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না, প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল হতে হয়। কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে হু, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ, হোম, হুজ, বিকজ, দো, অলদো, সিন্স, স্টিল, বিফোর, আফটার, দেন ইত্যাদি সাবঅর্ডিনেট কনজাংশন থাকে। এরপর আসি কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কনজাংশনের উপস্থিতি দেখতে পাই। এই কনজাংশন হলো কম্পাউন্ড সেন্টেন্সের প্রধান বৈশিষ্ট্য। কনজাংশনগুলো কি কি আমরা জানতে পারলে সহজেই কম্পাউন্ড সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে পারবো। এই কনজাংশন কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যবর্তী স্থানে বসে দুটো সেন্টেন্সের মধ্যে সংযোগ স্থাপন করে। অ্যান্ড, বাট, অর, নট অনলি বাট অলসো, ইদার অর, নেদার নর, এলস ইত্যাদি কনজাংশনগুলো কম্পাউন্ড সেন্টেন্সে দেখতে পাওয়া যায়। কিন্তু আমরা সচরাচর অ্যান্ড, বাট, অর এগুলোর ব্যবহারই প্রত্যক্ষ করে থাকি। এরপর আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণগুলো একটু দেখে নিই। সিম্পল হচ্ছে আই এম শিওর অফ হিজ সাকসেস, আমি তার সফলতার ব্যাপারে নিশ্চিত। শিক্ষার্থীরা, আমি কিছুক্ষণ আগেই তোমাদের কাছে ফাইনাইট ভার্ব সম্পর্কে বলেছিলাম। এই যে ফাইনাইট ভার্ব, এই অংশটুকুতেই রয়েছে আই এম শিওর, আমি নিশ্চিত। কমপ্লেক্স সেন্টেন্স আই এম শিওর দ্যাট হি উইল বি সাকসেসফুল, আমি নিশ্চিত যে সে সফল হবে। আই এম শিওর এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দ্যাট হি উইল বি সাকসেসফুল এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্স হি উইল বি সাকসেসফুল অ্যান্ড আই এম শিওর অফ ইট, সে সফল হবে এবং আমি এই ব্যাপারে নিশ্চিত। এখানে অ্যান্ড কনজাংশন সেন্টেন্সের মধ্যবর্তী স্থানে বসে দুটো সেন্টেন্সের মধ্যে সংযোগ রক্ষা করেছে। শিক্ষার্থীরা, এখন তাহলে একটু জেনে নেওয়া যাক সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায়। সেন্টেন্সের মধ্যে আমরা যদি টু ইন অর্ডার টু, বিকজ অফ, ইন স্পাইট অফ, ডেসপাইট অফ, বাই প্লাস জিরান, উইদাউট প্লাস জিরান, বিং, হ্যাভিং, বোথ, অ্যাট ইত্যাদি যুক্ত শব্দগুলো দেখতে পাই, তাহলে বুঝে নিতে হবে এটি সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় সিন্স, অবলিক অ্যাজ, হোয়েন, হোয়াইল, সো দ্যাট, দো, অলদো, ইফ, দ্যাট, টিল, আনটিল ইত্যাদি যুক্ত শব্দগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য। এবং সেন্টেন্সের মধ্যে আমরা যদি অ্যান্ড, বাট, অর, নট অনলি বাট অলসো, ইদার অর, নেদার নর, আদারওয়াইজ, এলস এই শব্দগুলো দেখতে পাই, তাহলে বুঝবো এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। শিক্ষার্থীরা, চলো এখন আমরা একটি চার্ট দেখি। এই চার্ট থেকে আমরা জানতে পারবো কিভাবে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে ট্রান্সফর্ম করা যায়। ট্রান্সফরমেশন অফ সিম্পল সেন্টেন্স ইন্টু কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। ইন অর্ডার টু অথবা টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করব সো দ্যাট দিয়ে এবং কম্পাউন্ডে আসবো অ্যান্ড দিয়ে। টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করতে হবে সো দ্যাট দিয়ে এবং কম্পাউন্ডে আসতে হবে ভেরি অ্যান্ড দিয়ে। সিম্পল সেন্টেন্সে যদি বিকজ অফ থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে সিন্স অথবা অ্যাজ দিয়ে এবং কম্পাউন্ডে আসতে হবে অ্যান্ড দিয়ে। ইন স্পাইট অফ অর ডেসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করতে হবে দো বা অলদো দিয়ে এবং কম্পাউন্ডে আসতে হবে বাট দিয়ে। প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্স, ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে হোয়েন দিয়ে এবং কম্পাউন্ডে আসতে হবে অ্যান্ড দিয়ে। বাই প্লাস জিরান যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করবো ইফ দিয়ে এবং কম্পাউন্ডে কনভার্ট করবো অ্যান্ড দিয়ে। উইদাউট প্লাস জিরান, ভার্ব প্লাস আইএনজি। শিক্ষার্থীরা, এখানে একটি বিষয় তোমাদের জেনে রাখা দরকার, প্রেজেন্ট পার্টিসিপলও ভার্ব প্লাস আইএনজি এবং উইদাউট প্লাস জিরানও ভার্ব প্লাস আইএনজি রয়েছে, কিন্তু এদের মধ্যে একটি পার্থক্য রয়েছে। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে আর উইদাউট প্লাস জিরান নাউন হিসেবে কাজ করে। এই বিষয়টি তোমরা সবসময় মনে রাখবে।
তাহলে চলো আমরা দেখি সিম্পল সেন্টেন্সে যদি উইদাউট প্লাস জিরাম থাকে তাহলে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করব আনলেস অথবা ইফ নট দিয়ে এবং কম্পাউন্ডে কনভার্ট করব অর দিয়ে। অ্যাট দি টাইম অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্সে ট্রান্সফর্ম করব হোয়েন দিয়ে, কম্পাউন্ডে আসবো অ্যান্ড দিয়ে। বিং যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করব সিন্স অথবা অ্যাজ দিয়ে, কম্পাউন্ডে আসবো অ্যান্ড দিয়ে। ইন, অন, অ্যাট, ডিউরিং যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে আসতে হবে হোয়েন দিয়ে এবং কম্পাউন্ডে কনভার্ট করতে হবে অ্যান্ড দিয়ে। অ্যাট দি এজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করবো হোয়েন দিয়ে এবং কম্পাউন্ডে ট্রান্সফর্ম করবো অ্যান্ড দিয়ে। সিম্পল সেন্টেন্সে যদি অন দি অ্যারাইভাল অফ থাকে তাহলে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করতে হবে হোয়েন দিয়ে, কম্পাউন্ডে আসতে হবে অ্যান্ড দিয়ে। এতক্ষণ আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে প্রাইমারি রুলগুলো দেখলাম। এখন চলো আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডে কিভাবে ট্রান্সফরমেশনগুলো হবে এগুলো একটু বিস্তারিত জেনে নিই। টু অর ইন অর্ডার টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করবো সো দ্যাট দিয়ে এবং কম্পাউন্ডে আসবো অ্যান্ড দিয়ে। সিম্পল সেন্টেন্সে রাজীব ওয়েন্ট টু মার্কেট ইন অর্ডার টু বাই এ কম্পিউটার। রাজীব মার্কেটে গিয়েছিল কম্পিউটার কেনার উদ্দেশ্যে। আমরা যখন এটাকে কমপ্লেক্স করব তখন রাজীব ওয়েন্ট টু মার্কেট এবং সিম্পল সেন্টেন্সে ইন অর্ডার টুর স্থলে কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট বসেছে এবং যেহেতু এখানে পাস্ট টেন্স রয়েছে এই জন্য হি বসেছে, কারণ আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে সবসময় দুটো সাবজেক্ট ব্যবহৃত হয়। এখানে রাজীবের প্রোনাউন এখানে হি বসেছে এবং আমরা সবসময় জানি সাবজেক্টের পরে ক্যান বা কুড বাক্যটিকে অর্থপূর্ণ করতে সাহায্য করে এবং পাস্ট টেন্স হয় এখানে কুড বসেছে। হি কুড বাই এ কম্পিউটার। রাজীব মার্কেটে গিয়েছিল যাতে সে কম্পিউটার কিনতে পারে। কম্পাউন্ড সেন্টেন্সে রাজীব ওয়েন্ট টু মার্কেট, রাজীব মার্কেটে গিয়েছিল অ্যান্ড বট এ কম্পিউটার এবং কম্পিউটার কিনেছিল। এখানে অ্যান্ড কনজাংশন হিসেবে দুটো সেন্টেন্সে মধ্যবর্তী স্থানে বসেছে। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট থাকবে দুটি এবং কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট যদি সমজাতীয় ভার্ব এবং সাবজেক্ট থাকে তাহলে অ্যান্ডের পরে আর কনজাংশনের পরে সে সাবজেক্টটি আর বসবে না। এখন চলো একটু মিলিয়ে নেওয়া যাক, অর্থগুলো একটু মিলিয়ে নিই। রাজীব ওয়েন্ট টু মার্কেট ইন অর্ডার টু বাই এ কম্পিউটার। রাজীব মার্কেটে গিয়েছিল কম্পিউটার কেনার উদ্দেশ্যে। রাজীব ওয়েন্ট টু মার্কেট সো দ্যাট হি কুড বাই এ কম্পিউটার। রাজীব মার্কেটে গিয়েছিল যাতে সে কম্পিউটার কিনতে পারে। রাজীব ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট এ কম্পিউটার। রাজীব মার্কেটে গিয়েছিল এবং কম্পিউটার কিনেছিল। তাহলে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করেছো এখানে অর্থের কোনো পরিবর্তন হয়নি, অর্থ অপরিবর্তিত আছে, শুধু গ্রামাটিক্যাল ফর্মে পরিবর্তন ঘটেছে। আমরা এখানে আরেকটি এক্সাম্পল দিয়েছি, এটা একটু দেখে নেওয়া যাক। আই ওয়েন্ট দেয়ার টু মিট মাই ব্রাদার। সিম্পল সেন্টেন্সে আই ওয়েন্ট দেয়ার টু মিট মাই ব্রাদার, আমি সেখানে গিয়েছিলাম আমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য। কমপ্লেক্স সেন্টেন্সে আই ওয়েন্ট দেয়ার সো দ্যাট আই কুড মিট মাই ব্রাদার, আমি সেখানে গিয়েছিলাম যাতে আমার ভাইয়ের সাথে দেখা করতে পারি। এখানে সিম্পল সেন্টেন্সে টু এর স্থলে সো দ্যাট বসেছে এবং সাবজেক্ট আই ব্যবহৃত হয়েছে, যেহেতু এটি পাস্ট টেন্সে রয়েছে এর জন্য কুড ব্যবহৃত হয়েছে। কম্পাউন্ড সেন্টেন্সে আই ওয়েন্ট দেয়ার এবং কনজাংশন বসেছে অ্যান্ড, সো দ্যাটের স্থলে কনজাংশন অ্যান্ড বসেছে অ্যান্ড মেট মাই ব্রাদার। পাস্ট টেন্স হয় এখানে মেট ব্যবহৃত হয়েছে। আই ওয়েন্ট দেয়ার আমি সেখানে গিয়েছিলাম এবং আমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করেছিলাম। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? আই ওয়েন্ট দেয়ার টু মিট মাই ব্রাদার, আমি সেখানে গিয়েছিলাম আমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য। আই ওয়েন্ট দেয়ার সো দ্যাট আই কুড মিট মাই ব্রাদার, আমি সেখানে গিয়েছিলাম যাতে আমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে পারি। আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড মেট মাই ব্রাদার, আমি সেখানে গিয়েছিলাম এবং আমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করেছিলাম। অর্থের কোনো পরিবর্তন হয়নি, শুধু স্ট্রাকচারের পরিবর্তন হয়েছে। আমরা নেক্সট রুলে আসি। টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্সে ট্রান্সফর্ম করব সো ডট 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 দ্যাট দিয়ে এবং কম্পাউন্ডে আসবো ভেরি ডট ডট অ্যান্ড দিয়ে। সিম্পল সেন্টেন্সে দি ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক, বৃদ্ধ লোকটি এত দুর্বল যে হাঁটতে পারে না। কমপ্লেক্স সেন্টেন্সে দি ওল্ড ম্যান ইজ, সিম্পল সেন্টেন্সে টু এর স্থলে এখানে সো বসেছে এবং এরপরে উইকটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং সিম্পল সেন্টেন্সে পরবর্তী টু এর স্থলে কমপ্লেক্স সেন্টেন্সে দ্যাট বসেছে এবং
হি ক্যান নট ওয়াক, এখানে হি এর পরে হি সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্টটি বসেছে হি ক্যান নট ওয়ার্ক। যেহেতু এখানে তোমরা লক্ষ্য করো সিম্পল সেন্টেন্সে টু ওয়াক হচ্ছে টু ওয়াক বলতে এখানে বোঝানো হয়েছে ক্যান নট ওয়ার্ক। সবসময় মনে রাখবে টু একটি নেগেটিভ স্ট্রাকচার। সিম্পল সেন্টেন্সে ক্যান নট ওয়ার্ক কথাটি উজ্জ্ব রয়েছে, এই জন্য কমপ্লেক্স সেন্টেন্সে ক্যান নট ওয়ার্ক কথাটি ব্যবহার করা হয়েছে। কম্পাউন্ড সেন্টেন্সে দি ওল্ড ম্যান ইজ ভেরি উইক, সো এর পরিবর্তে এখানে ভেরি ব্যবহৃত হয়েছে। অ্যান্ড কনজাংশন বসেছে ক্যান নট ওয়ার্ক। যেহেতু আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সে যদি সমজাতীয় সাবজেক্ট এবং ভার্ব থাকে সেক্ষেত্রে কনজাংশনের পরে আর সেটি ব্যবহৃত হয় না, এজন্য আমরা কোনো সাবজেক্ট বা ভার্ব ব্যবহার করিনি, ক্যান নট ওয়ার্ক বসিয়েছে। তাহলে একটু অর্থগুলো মিলিয়ে নেওয়া যাক। দি ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক, বৃদ্ধ লোকটি এত দুর্বল যে হাঁটতে পারে না। কমপ্লেক্স সেন্টেন্সে দি ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, বৃদ্ধ লোকটি খুব দুর্বল যে সে হাঁটতে পারে না। ইজ সো উইক, সে বৃদ্ধ লোকটি এত দুর্বল যে হাঁটতে পারে না। এবং কম্পাউন্ড সেন্টেন্সে বৃদ্ধ লোকটি খুব দুর্বল এবং হাঁটতে পারে না। রুল 3, বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্সে ট্রান্সফর্ম করব সিন্স অথবা অ্যাট দিয়ে এবং কম্পাউন্ডে ট্রান্সফর্ম করব অ্যান্ড দিয়ে। সিম্পল সেন্টেন্সে বিকজ অফ ইট ওয়ার্কিং হার্ড হি কুড প্রসপার ইন লাইফ, কঠোর পরিশ্রম করার কারণে সে জীবনে সফলতা লাভ করেছিল। কমপ্লেক্স সেন্টেন্সে বিকজ অফ এর পরিবর্তে এখানে সিন্স ব্যবহৃত হয়েছে এবং সাবজেক্ট বসেছে হি। যেহেতু সিম্পল সেন্টেন্সের সেকেন্ড ক্লজটি পাস্ট টেন্সে রয়েছে এজন্য ওয়ার্কড বসেছে। সিন্স হি ওয়ার্কড হার্ড, কমা আমরা সাবজেক্টে আবার বসিয়েছি হি এবং পাস্ট টেন্সের জন্য কুড বসিয়েছি হি কুড প্রসপার ইন লাইফ। তাহলে যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল সে জীবনে সফলতা অর্জন করেছিল। কম্পাউন্ড সেন্টেন্সে হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল অ্যান্ড প্রসপার ইন লাইফ, এখানে কনজাংশন অ্যান্ড ব্যবহৃত হয়েছে। তাহলে কঠোর পরিশ্রম করার ফলে সে জীবনে উন্নতি লাভ করেছিল। যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল সে জীবনে উন্নতি লাভ করেছিল, সে কঠোর পরিশ্রম করেছিল এবং জীবনে উন্নতি লাভ করেছিল। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করছো এখানে অর্থের কোনো পরিবর্তন হয়নি। নেক্সট চলে যাওয়া যাক। ইনস্পাইট অফ অর ডেসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্সে ট্রান্সফর্ম করেছি দো বা অলদো দিয়ে এবং কম্পাউন্ডে ট্রান্সফর্ম করেছি অ্যান্ড দিয়ে। In spite of being ill, he joined the function. অসুস্থ থাকা সত্ত্বেও সে উৎসবে যোগদান করেছিল। In spite of অর্থ হচ্ছে সত্ত্বেও। তোমরা জানবে সকল প্রিপোজিশনের পর ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়। এখানে অফ শুধুমাত্র প্রিপোজিশন টু এর পরে প্রেজেন্ট ফর্ম বসে। এখানে অফের পরে বিং কথাটি ব্যবহৃত হয়েছে। এই বিং শব্দটি এসেছে বি ভার্ব থেকে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স ট্রান্সফর্ম করেছি ইনস্পাইট অফের পরিবর্তে এখানে দো ব্যবহৃত হয়েছে এবং সাবজেক্ট বসেছে হি। বিং এখানে যেহেতু সেকেন্ড ক্লজটি পাস্ট টেন্সে রয়েছে এই জন্য বিং এখানে ওয়াজ বসেছে। ইল, কমা আবার সাবজেক্ট বসেছে হি জয়েন্ট দি ফাংশন। যদিও সে অসুস্থ ছিল সে ফাংশনে যোগদান করেছিল। কম্পাউন্ড সেন্টেন্সে হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, বাট জয়েন্ট দ্য ফাংশন, কিন্তু ফাংশনে যোগদান করেছিল। কনজাংশন হিসেবে এখানে বাট ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা অর্থটা একটু মিলিয়ে দেখি। ইনস্পাইট অফ বিং অসুস্থ থাকা সত্ত্বেও হি জয়েন্ট দ্য ফাংশন, সে ফাংশনে যোগদান করেছিল। দো হি ওয়াজ ইল হি জয়েন্ট দ্য ফাংশন, যদিও সে অসুস্থ ছিল সে উৎসবে যোগদান করেছিল। হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, বাট জয়েন্ট দ্য ফাংশন, কিন্তু ফাংশনে যোগদান করেছিল। নেক্সট স্টুডেন্ট যাওয়া যাক। প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্সে ট্রান্সফর্ম করব হোয়েন দিয়ে এবং কম্পাউন্ডে ট্রান্সফর্ম করব অ্যান্ড দিয়ে। সিম্পল সেন্টেন্স, সিং দ্য পুলিশ দ্য থিফ র্যান অ্যাওয়ে, চোরটাকে দেখে সিং দ্য পুলিশ দ্য থিফ র্যান অ্যাওয়ে, পুলিশকে দেখে চোর পালিয়ে গেল। এখন আগে চোরটাকে দেখলো না আগে পুলিশকে দেখলো না আগে চোর পালালো? আগে পুলিশকে দেখা হয়েছিল। তাহলে হোয়েন দ্য থিফ স দ্য পুলিশ, সিং এর স্থলে এখানে হোয়েন বসেছে সাবজেক্ট, এখানে দ্য থিফ
saw the police, কারণ এখানে সিম্পল সেন্টেন্সের সেকেন্ড ক্লজটি ছিল পাস্ট টেন্সে, এই জন্য সিংটা স হয়ে গেছে। when the thief saw the police, comma, then he ran away। এখানে আবার প্রোনাউন বসেছে, থিফের প্রোনাউন, হি ran away। যখন চোরটি পুলিশটাকে দেখলো তখন সে পালিয়ে গেল। কম্পাউন্ড সেন্টেন্সে দ্য থিফ স দ্য পুলিশ অ্যান্ড ran away, চোরটা পুলিশকে দেখলো এবং পালিয়ে গেল। এখানে অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশন হিসেবে। এরপর আসো আমরা রুল 6-এ আসি। বাই প্লাস যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্সে ট্রান্সফর্ম করবো ইফ দিয়ে এবং কম্পাউন্ডে আসবো অ্যান্ড দিয়ে। বাই ইটিং এ ব্যালেন্স ডায়েট ইউ ক্যান কিপ ফিট, সুষম খাদ্য খাওয়ার দ্বারা তুমি সবল থাকতে পারো। কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করেছি এখানে বাই ইটিং এ ব্যালেন্স ডায়েট, বাই ইটিং এর পরিবর্তে এখানে আমরা ইফ ব্যবহার করেছি এবং সাবজেক্ট হিসেবে এখানে ইউ ব্যবহৃত হয়েছে। ইফ ইউ ইট এ ব্যালেন্স ডায়েট, কমা, ইউ ক্যান কিপ ফিট, তুমি সবল থাকতে পারো। তাহলে এখানে সাবজেক্টটি দুবার ব্যবহৃত হয়েছে এবং কম্পাউন্ড সেন্টেন্সে ইট এ ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য খাও, অ্যান্ড ইউ ক্যান কিপ ফিট, এবং তুমি সবল থাকতে পারো। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করেছো আমরা প্রথমেই সাবজেক্টটি বসাইনি, কম্পাউন্ড সেন্টেন্সে প্রথমে ভার্বটি বসেছে এবং যেহেতু সাবজেক্টটি প্রথমে বসানো হয়নি এই জন্য অ্যান্ডের পরে আমরা সাবজেক্ট ইউ ব্যবহার করেছি, ইউ ক্যান কিপ ফিট। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? বাইটিং এ ব্যালেন্স ডায়েট ইউ ক্যান কিপ ফিট, সুষম খাদ্য খাওয়ার দ্বারা তুমি সবল থাকতে পারো। ইফ ইউ ইট এ ব্যালেন্স ডায়েট ইউ ক্যান কিপ ফিট, যদি তুমি সুষম খাদ্য খাও তুমি সবল থাকতে পারো। এবং কম্পাউন্ড সেন্টেন্সে ইট এ ব্যালেন্স ডায়েট অ্যান্ড ইউ ক্যান কিপ ফিট, সুষম খাদ্য খাও এবং তুমি সবল থাকতে পারো। তাহলে কি দেখছি আমরা? এখানে অর্থের কোনো পরিবর্তন হয়নি, শুধু স্ট্রাকচারের পরিবর্তন হয়েছে। উইদাউট প্লাস যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্সে ট্রান্সফর্ম করব আনলেস অথবা ইফ নট দিয়ে এবং কম্পাউন্ডে আসবো অর দিয়ে। সিম্পল সেন্টেন্সে উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ ক্যানট মেক এ গুড রেজাল্ট, মনোযোগ দিয়ে পড়াশোনা করা ছাড়া তুমি ভালো ফলাফল করতে পারো না। কমপ্লেক্স সেন্টেন্সে উইদাউটের স্থলে এখানে আনলেস বসেছে এবং সাবজেক্ট বসেছে আনলেস ইউ, এখানে সাবজেক্টের পর ভার্ব বসেছে আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, কমা, ইউ ক্যানট মেক এ গুড রেজাল্ট, যদি না তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো তুমি ভালো ফলাফল করতে পারবে না। কম্পাউন্ড সেন্টেন্সে রিড অ্যাটেন্টিভলি, এখানে ভার্ব রিড আগে বসেছে, রিড অ্যাটেন্টিভলি অর কনজাংশন হিসেবে কম্পাউন্ড সেন্টেন্স অর ব্যবহৃত হয়েছে। এরপর আমরা যেহেতু কম্পাউন্ড সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট বসাইনি এই জন্য শুরুতে সাবজেক্ট না বসানোর কারণে আমরা কনজাংশনের পরে এখানে সাবজেক্ট ইউ ব্যবহার করেছি, ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট, মনোযোগ দিয়ে পড়ো অথবা তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। তাহলে আমরা একটু মিলিয়ে নিই। উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ ক্যানট মেক এ গুড রেজাল্ট, মনোযোগ দিয়ে পড়াশোনা করা ছাড়া তুমি ভালো ফলাফল করতে পারো না। আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ দিয়ে পড়ো ইউ ক্যানট মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো ফলাফল করতে পারো না। এবং কম্পাউন্ডে রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো, অর ইউ ক্যানট মেক এ গুড রেজাল্ট, অথবা তুমি ভালো ফলাফল করতে পারো না। সিম্পল সেন্টেন্সে যদি অ্যাট দি টাইম অফ থাকে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করতে হবে হোয়েন দিয়ে এবং কম্পাউন্ডে অ্যান্ড দিয়ে। সিম্পল সেন্টেন্সে হি ওক আপ অ্যাট দ্য টাইম অফ রেনিং, সে বৃষ্টির সময় জেগে উঠেছিল এবং আমরা কমপ্লেক্সে ট্রান্সফর্ম করেছি হি ওক আপ, এখানে অ্যাট দি টাইম অফের পরিবর্তে হোয়েন ব্যবহৃত হয়েছে, হোয়েন ইট ওয়াজ রেনিং, সে জেগে উঠলো যখন বৃষ্টি হচ্ছিল। কম্পাউন্ডে হি ওক আপ অ্যান্ড ইট ওয়াজ রেনিং, সে জেগে উঠলো এবং বৃষ্টি হচ্ছিল। আমরা নেক্সট চলে আসি। বিংযুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করবো সিন্স অথবা অ্যাট দিয়ে এবং কম্পাউন্ডে আসবো অ্যান্ড দিয়ে। সিম্পল সেন্টেন্সে দ্য টি বিং ভেরি হট হি কুড নট টেক ইট, চাটি খুব গরম হয় সে সেটা খেতে পারলো না। কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স দ্য টি ওয়াজ ভেরি হট, এখানে বিং এর পরিবর্তে সিম্পল সেন্টেন্সে এখানে দ্য টি বিং ভেরি হট হি কুড নট টেক ইট। কমপ্লেক্স সেন্টেন্সে আমরা বলছি যেহেতু চাটি অনেক গরম ছিল, এখানে সিন্স ব্যবহৃত হয়েছে, দ্য টি, এখানে সিম্পল সেন্টেন্সে বিং এরটা এখানে ওয়াজ ব্যবহৃত হয়েছে কারণ সিম্পল সেন্টেন্সের সেকেন্ড ক্লজটি পাস্ট টেন্সে রয়েছে, এই জন্য কমপ্লেক্স সেন্টেন্সে
সিম্পল সেন্টেন্সে বি, কমপ্লেক্স সেন্টেন্সে এসে ওয়াজ হয়েছে। সিন্স দ্য টি ওয়াজ ভেরি হট, কমা আমরা আবার সাবজেক্ট বসিয়েছি হি কুড নট টেক ইট। কম্পাউন্ড সেন্টেন্সে দ্য টি ওয়াজ ভেরি হট, চাটি খুব গরম ছিল, অ্যান্ড হি কুড নট টেক ইট, আমি সে সেটা খেতে পারল না। নেক্সট রুলে যাই। অন দি অ্যারাইভেল অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করতে হবে হোয়েন দিয়ে এবং কম্পাউন্ডে আসতে হবে অ্যান্ড দিয়ে। সিম্পল সেন্টেন্সে অন দি অ্যারাইভেল অফ মাই মাদার আই বিকেম হ্যাপি, আমার মায়ের আগমনে আমি খুশি হয়েছিলাম। কমপ্লেক্স সেন্টেন্সে অন দি অ্যারাইভেল অফ এর পরিবর্তে হোয়েন বসেছে, হোয়েন মাই মাদার অ্যারাইভড, কারণ সিম্পল সেন্টেন্সের সেকেন্ড ক্লজটি পাস্ট টেন্সে রয়েছে, এই জন্য এখানে অ্যারাইভেল সিম্পল সেন্টেন্সে অ্যারাইভেল, কমপ্লেক্স সেন্টেন্সে এসে অ্যারাইভড হয়েছে। When my mother arrived, comma, I became happy. Compound sentence my mother arrived, আমার মা এসেছিলেন, and I became happy, এবং আমি খুশি হয়েছিলাম। আমরা রুল 11 আসছি। সিম্পল সেন্টেন্সে অ্যাট দি এজ অফ থাকলে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করতে হবে হোয়েন দিয়ে এবং কম্পাউন্ডে আসতে হবে অ্যান্ড দিয়ে। সিম্পল সেন্টেন্স at the age of 4 জেরি came to the orphanage, 4 বছর বয়সে জেরি এতিমখানে বা আশ্রমে এসেছিল। কমপ্লেক্স সেন্টেন্সে at the age of 4 এখানে বয়সকে বোঝানো হয়েছে, সময়কে বোঝানো হয়েছে। when জেরি was 4, যখন জেরি 4 বছরের ছিল, he came to the orphanage, সে অরফানেজে এসেছিল। কম্পাউন্ড সেন্টেন্সে জেরি ওয়াজ 4, জেরি 4 বছরের ছিল, অ্যান্ড কনজাংশন হিসেবে অ্যান্ড ব্যবহৃত হয়েছে, অ্যান্ড কেম টু দি অরফানেজ, এখানে একটি মাত্র সাবজেক্ট ব্যবহৃত হয়েছে আমরা দেখতে পাচ্ছি, কারণ সমজাতীয় সাবজেক্ট এবং ভার্ব থাকলে কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ডের পরে সেটি আর ব্যবহৃত হয়। তাহলে আমরা একটু মিলিয়ে নিই অর্থটি। অ্যাট দ্য এজ অফ 4 জেরি কেম টু দি অরফানেজ, 4 বছর বয়সে জেরি এতিমখানে এসেছিল। হোয়েন জেরি ওয়াজ 4, যখন জেরির বয়স 4 বছর ছিল, হি কেম টু দ্য অরফানেজ, সে এতিমখানে এসেছিল। জেরি ওয়াজ 4 অ্যান্ড কেম টু দ্য অরফানেজ, জেরি 4 বছরের ছিল এবং এতিমখানায় এসেছিল। আমরা নেক্সট রুলে আসি। ইনযুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করতে হবে হোয়েন দিয়ে এবং কম্পাউন্ডে কনভার্ট করতে হবে অ্যান্ড দিয়ে। সিম্পল সেন্টেন্সে ইন 1971 বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এখানে আমরা ইনের পরিবর্তে হোয়েন ব্যবহৃত হয়েছে এবং ইট ব্যবহৃত হয়েছে, কারণ 1971 বলতে তো 1971 তো কোনো সাবজেক্ট না, বা এখানে কোনো 1971 কোনো ব্যক্তিকে বোঝানো হয়নি, কাজে সাবজেক্ট হিসেবে এখানে আমরা ইট ব্যবহার করেছি। এবং যেহেতু এটা পাস্ট টেন্সে বিকেম ইন্ডিপেন্ডেন্ট দেখে আমরা বুঝতে পারছি এটা পাস্ট টেন্স এবং 1971-এর কথা বলা হয়েছে, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। ওয়েন এর জন্য এখানে ওয়াজ ব্যবহৃত হয়েছে। কমপ্লেক্স সেন্টেন্সে ওয়েন ইট ওয়াজ 1971, যখন এটা 1971 সাল ছিল, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কম্পাউন্ড সেন্টেন্সে ইট ওয়াজ 1971, এটা ছিল 1971 সাল, অ্যান্ড বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমরা পরের রুলে যাচ্ছি। সিম্পল সেন্টেন্সে যদি আমরা অনের ব্যবহার দেখতে পাই, কমপ্লেক্সে ট্রান্সফর্ম করবো অ্যাজ দিয়ে, কম্পাউন্ডে অ্যান্ড দিয়ে। সিম্পল সেন্টেন্সে হি অ্যাক্টেড অন মাই অ্যাডভাইস, সে আমার উপদেশ মতো কাজ করেছিল। কমপ্লেক্সে হি অ্যাক্টেড অ্যাজ আই অ্যাডভাইস হিম, সে কাজ করেছিল আমি তাকে যা উপদেশ দিয়েছিলাম। এখানে সিম্পল সেন্টেন্সে অনের স্থলে অ্যাজ বসেছে এবং আই বসেছে, মাই সাবজেক্ট এখানে আই বসেছে এবং সাবজেক্টিভ ফর্ম, এবং অ্যাডভাইসড যেহেতু পাস্ট টেন্সে রয়েছে এর জন্য অ্যাডভাইসড হয়েছে। কম্পাউন্ড সেন্টেন্সে আই অ্যাডভাইসড হিম, আমি তাকে উপদেশ দিয়েছিলাম, অ্যান্ড হি অ্যাক্টেড, এবং সে কাজ করেছিল। নেক্সট রুলে সিম্পল সেন্টেন্সে যদি অ্যাড থাকে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করতে হবে ওয়েন দিয়ে এবং কম্পাউন্ডে আসতে হবে অ্যান্ড দিয়ে। সিম্পল সেন্টেন্স হি কেম অ্যাট 5 PM, সে 5টায় এসেছিল। কমপ্লেক্স সেন্টেন্স ইট ওয়াজ 5 PM হোয়েন হি কেম, এটা ছিল 5টা যখন সে এসেছিল। এখানে অ্যাটের স্থলে কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন বসেছে। কম্পাউন্ড সেন্টেন্সে ইট ওয়াজ 5 PM, এটা ছিল 5টা, অ্যান্ড হি কেম, এবং কনজাংশন অ্যান্ড ব্যবহৃত হয়েছে এবং সে এসেছিল। এটা 5টা ছিল এবং সে এসেছিল, এখানে একটি সাবজেক্ট ব্যবহৃত হয়েছে।
ডিউরিং যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্সে ট্রান্সফর্ম করব অ্যাজ লং অ্যাজ অথবা হোয়েন দিয়ে এবং কম্পাউন্ডে কনভার্ট করব অ্যাট দিয়ে। সিম্পল সেন্টেন্সে ডিউরিং হিজ স্টে অ্যাট কক্সেস বাজার হি ওয়াজ ইন গুড হেলথ। কক্সেস বাজারে অবস্থানকালীন সময়ে সে সুস্বাস্থ্যের অধিকারী ছিল। আমরা যখন কমপ্লেক্সে ট্রান্সফর্ম করব তখন ডিউরিং এর স্থলে এখানে অ্যাজ লং অ্যাজ বসবে। যতক্ষণ পর্যন্ত হি স্টেড অ্যাট কক্সেস বাজার, আমরা সাবজেক্ট বসিয়েছি এবং যেহেতু সিম্পল সেন্টেন্স সেকেন্ড ক্লজটি পাস্ট টেন্সে এখানে স্টেড ব্যবহৃত হয়েছে। হি স্টেড অ্যাট কক্সেস বাজার, যতক্ষণ পর্যন্ত সে কক্সেস বাজারে অবস্থান করেছিল হি ওয়াজ ইন গুড হেলথ, সে সুস্বাস্থ্যের অধিকারী ছিল। আমরা কমপ্লেক্স সেন্টেন্সে দুটো সাবজেক্ট দেখতে পাচ্ছি এবং কম্পাউন্ডে হি স্টেড অ্যাট কক্সেস বাজার অ্যান্ড হি ওয়াজ ইন গুড হেলথ, সে কক্সেস বাজারে অবস্থান করেছিল এবং সে সুস্বাস্থ্যের অধিকারী ছিল। শিক্ষার্থীরা, আমরা এখানে আরেকটি নিয়ম দেখব। নাউন বা প্রোনাউনের পরে পার্টিসিপল যুগে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স গঠনের উপায়। আমি এখানে দুটো উদাহরণ ব্যবহার করেছি। সিম্পল সেন্টেন্সে আছে আই স হিম সিঙ্গিং, আমি তাকে গান গাইতে দেখলাম। আই স, এখানে হিমটা হচ্ছে প্রোনাউনের অবজেক্ট ফর্ম। এখানে আমরা যখন কমপ্লেক্স করেছি আই স দ্যাট, এখানে হি ব্যবহৃত হয়েছে, হিমের পরিবর্তে হি ওয়াজ সিঙ্গিং। এখানে আমরা পার্টিসিপল ব্যবহার করেছি, এখানে প্রোনাউন ব্যবহার করা হয়েছে এবং পার্টিসিপল ব্যবহৃত হয়েছে। আই স দ্যাট হি ওয়াজ সিঙ্গিং। কম্পাউন্ড সেন্টেন্সে আই স অ্যান্ড হি ওয়াজ সিঙ্গিং, আমি দেখলাম এবং সে গান গাচ্ছিল। তাহলে সিম্পল সেন্টেন্সে বলা হচ্ছে আমি তাকে আই স হিম সিঙ্গিং, আমি তাকে গান গাইতে দেখলাম। কমপ্লেক্স সেন্টেন্সে বলা হচ্ছে আই স দ্যাট হি ওয়াজ সিঙ্গিং, আমি দেখলাম যে সে গান গাইছিল। এবং কম্পাউন্ডে দেখলাম আই স, আমি দেখলাম অ্যান্ড হি ওয়াজ সিঙ্গিং, এবং সে গান গাইছিল। সিম্পল সেন্টেন্সে আই স এ বয় রানিং ইন দ্য ফিল্ড, আমি একটি ছেলেকে মাঠে দৌড়াতে দেখলাম। এখানে আমরা নাউনের পরে পার্টিসিপলের ব্যবহার দেখতে পাচ্ছি। তাহলে আই স দ্যাট এ বয় ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড। আই স দ্যাট এ বয়, এখানে ওয়াজ বসেছে কারণ সিম্পল সেন্টেন্স, এখানে এটি ভার্বটি হচ্ছে পাস্ট টেন্সে, এখানে ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড, এখানে পার্টিসিপল ব্যবহৃত হয়েছে। কম্পাউন্ড সেন্টেন্সে আই স এ বয়, আমি একটি বালককে দেখলাম, অ্যান্ড হি ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড, এবং সে মাঠে দৌড়াচ্ছিল। তাহলে অর্থটি কি দাঁড়ায়? আই স এ বয় রানিং ইন দ্য ফিল্ড, আমি একটি ছেলেকে মাঠে দৌড়াতে দেখলাম। আই স দ্যাট এ বয় ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড, আমি দেখলাম যে একটি ছেলে মাঠে দৌড়াচ্ছিল। আই স এ বয়, আমি একটি ছেলেকে দেখলাম, অ্যান্ড হি ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড, এবং সে মাঠে দৌড়াচ্ছিল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে, পরীক্ষায় এমন কিছু কোশ্চেন আসে যেগুলো গতানুগতিক রুল, অর্থাৎ বাই প্লাস জিরান, উইদাউট প্লাস জিরান, টু টু, ইন অর্ডার টু, ইন স্পাইট অফ, ডেসপাইট ইত্যাদি ফ্রেজগুলো ব্যবহার করা হয় না। সে সমস্ত জায়গায় আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে, অর্থাৎ হু, হুইচ, হোয়েন, হোয়ার ইত্যাদি রিলেটিভ প্রোনাউনগুলো ব্যবহার করে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারি। এ সমস্ত ক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার খুব কমই দেখা যায়। এখন আমরা রিলেটিভ প্রোনাউনযুক্ত কিছু সেন্টেন্স দেখব। সিম্পল, আই স এ ফ্লাইং বার্ড, আমি একটি উড়ন্ত পাখি দেখতে পেলাম। আমরা কমপ্লেক্সে ট্রান্সফর্ম করেছি আই স এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং, আমি একটি পাখি দেখলাম যে পাখিটি উড়ে যাচ্ছিল। এখানে বার্ডের পরে হুইচ ব্যবহৃত হয়েছে, কারণ বার্ড বলতে এখানে পাখিকে বোঝানো হয়েছে, এজন্য এখানে হুইচ ব্যবহৃত হয়েছে। কম্পাউন্ড সেন্টেন্সে আই স এ বার্ড অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং, এখানে যেহেতু ইতর প্রাণীকে বোঝানো হয়েছে এর জন্য হুইচ ব্যবহৃত হয়েছে। আই স এ বার্ড অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং, এবং এটি উড়ছিল। কম্পাউন্ড সেন্টেন্সে এখানে অ্যান্ড ব্যবহৃত হয়েছে এবং বার্ডের কারণে এখানে ইট ব্যবহৃত হয়েছে, সাবজেক্ট হিসেবে এখানে ইট বসেছে। সিম্পল সেন্টেন্সে আই নোটিস এ স্ট্যান্ডিং ম্যান, আমি দাঁড়ানো একজন ব্যক্তিকে লক্ষ্য করলাম। কমপ্লেক্স সেন্টেন্সে আই নোটিস এ ম্যান হু ইজ স্ট্যান্ডিং, আমি একজন ব্যক্তিকে লক্ষ্য করলাম যে দাঁড়িয়েছিল। এখানে যেহেতু ব্যক্তি বোঝানো হয়েছে এই জন্য হু ব্যবহৃত হয়েছে।
কম্পাউন্ড সেন্টেন্সে আই নোটিস এ ম্যান, আমি একজন ব্যক্তিকে লক্ষ্য করলাম, অ্যান্ড হি ইজ স্ট্যান্ডিং, এবং সে দাঁড়িয়ে ছিল। এছাড়া আমরা রিলেটিভ প্রোনাউনের আরও কিছু উদাহরণ আলোচনা করি। সিম্পল সেন্টেন্সে মাই সিস্টার ইজ অ্যান এফআরসিএস ডক্টর, আমার বোন একজন এফআরসিএস ডাক্তার। কমপ্লেক্স সেন্টেন্সে ইট ইজ মাই সিস্টার হু ইজ অ্যান এফআরসিএস ডক্টর, এটি আমার বোন যে এফআরসিএস ডক্টর। এখানে যেহেতু ব্যক্তিকে বোঝানো হয়েছে মাই সিস্টার, এই জন্য হু ব্যবহৃত হয়েছে। সিম্পল সেন্টেন্সে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, এখানে স্বাস্থ্য বলতে বস্তুবাচক বোঝানো হয়েছে, এই জন্য কমপ্লেক্স সেন্টেন্সে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। সিম্পল সেন্টেন্সে নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি। কমপ্লেক্স সেন্টেন্সে ইট ইজ নলেজ হুইচ ইজ পাওয়ার, যেহেতু নলেজ বস্তুবাচক এই জন্য এখানে হুইচ ব্যবহৃত হয়েছে। সিম্পল সেন্টেন্সে উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন 1564, উইলিয়াম শেক্সপিয়ার 1564 সালে জন্মগ্রহণ করেছিলেন। কমপ্লেক্স সেন্টেন্সে ইট ওয়াজ 1564, এটা 1564 সাল ছিল হোয়েন উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন, যখন উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিলেন। এখানে সময়ের কথা বোঝানো হয়েছে, এর জন্য হোয়েন ব্যবহৃত হয়েছে। সিম্পল সেন্টেন্সে মক্কা ইজ দ্য বার্থ প্লেস অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। এখানে মক্কা ইজ দ্য প্লেস ওয়্যার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ বর্ন, এখানে স্থান বোঝানো হয়েছে, এজন্য ওয়্যার ব্যবহৃত হয়েছে। শিক্ষার্থীরা, আমরা এখন কমপ্লেক্স থেকে সিম্পলে যাব। কমপ্লেক্স থেকে যদি আমরা এটাকে সিম্পলে ট্রান্সফর্ম করতে চাই, আমরা এখানে দেখো উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন 1564, আমরা ইট ওয়াজটা উঠিয়ে দিতে পারি এবং হোয়েনটা উঠিয়ে দিব, তাহলে বলতে পারি ইট ওয়াজ, তাহলে আমরা বলবো যে উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন 1564। ইট ইজ নলেজ হুইচ ইজ পাওয়ার, তাহলে ইট ইজ উঠিয়ে দিলাম, হুইচ উঠিয়ে দিলাম, কি দাঁড়ালো? নলেজ ইজ পাওয়ার। ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, আমরা ইট ইজ এবং হুইচ দুটোই যদি উঠিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? হেলথ ইজ ওয়েলথ। ইট ইজ মাই সিস্টার হুইচ অ্যান এফআরসিএস ডক্টর, যদি ইট ইজ এবং হু উঠিয়ে দেওয়া হয় তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে মাই সিস্টার ইজ অ্যান এফআরসিএস ডক্টর, আমার বোন একজন এফআরসিএস ডক্টর। তাহলে তোমরা নিশ্চয়ই রিলেটিভ প্রোনাউনের রুলসগুলো বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ইতিমধ্যেই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেয়েছ। তোমাদের বইয়ের পেছনে কিছু এক্সারসাইজ রয়েছে, তোমরা যদি সেগুলো রেগুলার প্র্যাকটিস করো, দেন আই থিঙ্ক ইউ উইল বি এবল টু রিমুভ অল ইউর ডিফিকাল্টিস ইজিলি, বিকজ ইউ নো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আজ আর নয়, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। করোনাকালীন এই দুর্যোগে সবার সুস্থতা এবং নিরাপদ জীবনের প্রত্যাশা ব্যক্ত করে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।